हाई फ्रेंड्स गुड मर्निंग। तो सकाल सकाल तुम्हादेरके आमी देखो स्टेशने गुड मर्निंग जानालाम और आमी पौঁছে गेছি सकाल 7টা साढ़े 7টার दिके स्टेशने। तो आमरा जाচ্ছি घाटशिलाते। तो आमी एकाई जाচ্ছি, তোমার দাদা ভাই আর ছেলে এসছে আমাকে ছাড়তে। তো ওরা ওখানে এই যে বসে আছে, এই যে দেখো ছেলে তো এখন বর্তমান হাসছে, ও জানে না যে ওকে বলেছি যদিও যে আমি আজকের মানে কাজে যাচ্ছি আর দুদিন পর আসবো। তো অতটাও বুঝতে পারেনি, ও ভেবেছে যে ও যাচ্ছে আমার সঙ্গে। তো দেখো আমি ওয়েট করছি, আমাদের আরও অনেকে আসার কথা আছে। তো তারা সবাই আসলে আমি যাব, কারণ আমি তো জানি না, এই মানে ফার্স্ট আমি যাচ্ছি। তো ওখানে ওয়েট করে তারপরে ট্রেন ধরে আমরা সোজা চলে এসেছি পাঁশকুড়াতে। আর ছেলে কিন্তু আসার সময় ভীষণ কাঁদছিল যখন আমি মানে ট্রেনে উঠে পড়ি। তো ফ্রেন্ডস দেখো আমরা পৌঁছে গেছি পাঁশকুড়া। তো এখান থেকে আবার ট্রেন ধরবো, ট্রেন ধরে খড়গপুর। তো ওখান থেকে তারপরে আবার ঘাটশিলাতে যাব। তো তোমাদেরকে বলে রাখি আমরা সবাই যাচ্ছি আমাদের পার্টির কাজের জন্য। তো আমরা AIMSS পার্টির সমর্থক। তো তারই কিছু মানে কাজ আছে বা মিটিং আলোচনা বলতে পারো। তো এই জন্যই আমরা যাচ্ছি সব মেয়েরা মিলে, মানে আমাদের স্কুল থেকে অনেক মহিলারা সবাই যাচ্ছে। তো এই যে দেখো আমাকে একটা কার্ড দেওয়া হয়েছে ভলেন্টিয়ার, এই যে দেখো অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন। তো এই সংগঠনের সঙ্গে আমরা সবাই যুক্ত। আর আমি আজ 2-3 বছর ধরে মানে এই পার্টির সঙ্গে যুক্ত হয়েছি। তো ফ্রেন্ডস তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা দূর চলে এসেছি। দেখো তোমাদেরকে একটু শেয়ার করছিলাম, কারণ এত সুন্দর পরিবেশ আর বেশ সুন্দর মানে ফাঁকা চারদিকটা। আর ধানের কাজ হচ্ছে, কারণ ধান গোছানো চলছে এদিকটাতে। তো বেশ ভালো লাগছিল। আর এত দূর কখনো একা জার্নি করিনি, এই ফার্স্ট আমি সবার সঙ্গে যাচ্ছি। ছেলে তো মন খারাপ, কান্নাকাটি করছে। ও বাড়িতে যদিও আমি বলেছি, মানে ওর আগের দিন বলেছিলাম যে আমি কাজে যাব কালকে, 2 দিন পর বাড়ি আসব। তো ও ভেবেছে যে যেহেতু মা সবসময় আমাকে নিয়ে যায় তো নিয়ে যাবে। তো তারপরে একটু কান্নাকাটি মানে চোখে জল দেখলাম, মানে আমি ট্রেনে উঠে পড়েছি, তারপরে কান্না শুরু হয়ে গেছিলো, ওর বাবা ওকে আবার বোঝাচ্ছিল। তো ফ্রেন্ডস দেখো এদিকে লাল মাটিটা এত সুন্দর লাগছিল যে তোমাদের সঙ্গে না শেয়ার করে আর পারলাম না। তো এর আগেও একটা স্টেশনে দেখলাম এত সুন্দর লাল মাটি, তো সেইটা ভিডিও অন করতে করতেই চলে গেল। তো এখান থেকে এই দেখো সেগুন গাছ, চারদিকে এত সুন্দর সবুজ পরিবেশ, মানে খুব সুন্দর লাগছে। তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এখনই দেখো ঝাড়গ্রামে পৌঁছে গেছি আমরা, এখানে ট্রেনটা দাঁড়িয়েছে, তাই তোমাদের একটু স্টেশনটা শেয়ার করলাম। আর আমরা ওখানে 8টার ট্রেন ধরেছিলাম, 8টা 5-এ দেশপ্রাণ স্টেশনে। আর তারপরে মাঝখানে 2বার ট্রেন চেঞ্জ করেছি। আর এখানে দেখো চাকুলিয়া স্টেশনে এসেছি, এটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর যেতে যেতে দেখো এত সুন্দর পাহাড় যে আমি দেখতে পাবো সেটা আমি ভাবতেই পারিনি, খুব সুন্দর লাগছিলো পাহাড়টা। একবার আমি পাহাড়ে উঠেছিলাম, শুশুনিয়া পাহাড়ে, আর এই যে আরেকবার পাহাড় দর্শন করলাম। তো যাই হোক চলো। আর তোমাদেরকে বলে রাখি আমি যাচ্ছি ঘাটশিলাতে। আর ঘাটশিলা নিয়ে একটা ছড়া খুব মনে হচ্ছে। ঘাটশিলাতে যাওয়ার পথে ট্রেন ছুটছে যখন, বাবার কাছে মায়ের কাছে করছি বকম বকম। তো বকম বকম করতে করতে দেখো ঘাটশিলা স্টেশনে আমরা পৌঁছে গেছি, মানে আমাদের গন্তব্যস্থলে। এখান 5-7 মিনিট মতন হাঁটতে হবে, হেঁটে আমাদের পার্টি অফিসে যেতে হবে ওখানে। তো তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করিনি, ওখানে মানে আমাদের অফিস রুমে পৌঁছে গেছিলাম। তারপরে সন্ধেবেলা আমরা মানে রেস্ট নিয়ে চলে এসেছি এখানে। আর ইনি হলেন পার্টির পথপ্রদর্শক, মানে সর্বহারার মহান নেতা শিবদাস ঘোষ। তো ওনার উদ্দেশ্যে আমরা ওনারই একটি স্লোগান সবাই গিয়ে স্যালুট জানিয়েছেন আর মাল্যদানও করেছেন। তো তারপরে আমাদের ক্লাস শুরু হবে। তো এখন যাচ্ছি আমাদের ক্লাসরুমে। তো তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, সবাইকে তো দেখাতে পারলাম না কারণ আমি তখন ফোনটা আনিনি। আর বেশ সুন্দর ডিসিপ্লিন মেনে সবাই বেশ সুন্দরভাবে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিল, তো খুব ভালো লাগছিল। তো চলো যাই হোক, ওখান থেকে আমি যাচ্ছি এখন আমাদের রুমে। ওই যে দেখতে পাচ্ছ হলটা, তো এখানেই আমাদের মানে আমরা সবাই উঠেছি। আর মানে বিশাল এখানে এরিয়া আর বিশাল বড় রুম, তো অনেকে ছাদেও আছে। তো যাই হোক চলো রুমে যাই। আর দেখো তো
তো ক্লাস শুরু হবে 7:30টার দিকে, তো আমরা পৌঁছে গেছি রুমে। তো বিভিন্ন জেলা থেকে এসছেন মহিলারা, যেমন হচ্ছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, বসিরহাট, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, বারাসাত। তো ফ্রেন্ডস, সবাই এত সুন্দর ডিসিপ্লিন মেনে সবাই কাজ করছিল। তো আমাদের পার্টির কাজ সম্পর্কে একটু বলছি তোমাদেরকে। মানে বর্তমান সমাজে পুঁজিবাদী ব্যবস্থা এমন তৈরি হয়েছে যে গরিবদের ওপর শোষণ করে ধনীরা যেভাবে মানে শোষণ করছে ওইসব নিয়ে, আর নারীদের অধিকার নিয়ে, মানে বর্তমান সমাজে নারীরা যেভাবে লাঞ্ছিত হচ্ছে ওইসব নিয়েই আমাদের আন্দোলন আর লড়াই। আর অপসংস্কৃতি থেকে উন্নত ধরনের সংস্কৃতি নিয়েই আলোচনার বিষয়। ঘুমিয়ে পড়ছিলাম খেটে দিয়ে। তারপরের দিন সকালবেলা 6টার দিকে আমরা এই যে হাঁটতে বেরিয়েছি। আমাদের মানে গ্রুপে যারা এসেছিলেন ওনারা হয়তো এখন ঘুমিয়েছে বা যাই হোক, আমি আর আরেকজন কাকিমা তো হাঁটতে বেরিয়েছি সকাল সকাল। আর দেখো যাদেরটা বেশ কিন্তু কুয়াশা ভরে গেছে আর ভীষণ ভীষণ ঠান্ডা লাগছিল। এদিকটা এতটাই মানে পাথর পাহাড় এলাকা, এত ঠান্ডা, সামনেই বলছিল ঝর্ণাও আছে। তো ওই দেখো সূর্যি মামা উগিয়ে দিচ্ছে আর এই যে কাকিমা আর আমি হেঁটে চলেছি। এদিকটাতে হয়েছে দেখো মানে হলুদ চাষ। তো চলো তোমাদেরকে দেখাতে দেখাতে যাচ্ছি আমি। আর এইটা হচ্ছে মানে আমরা বলি যে টক ভেরি, আর আমরাও খেয়েছি ছোটো মা, তো যাই হোক খেতাম এগুলো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ অনেক দিন পর দেখেছি। আর এই দিকটাতে দেখো এখানে মানে এই বাগানটাতে শুধু পাতি লেবুর গাছ লাগানো আর প্রচুর লেবু হয়েছে, বেশ মানে পেকেও গেছে। তো এইগুলো বিক্রি করে, বিভিন্ন জেলা থেকে আমাদের পার্টির কমরেডরা আসেন এবং ওনারা বিক্রি করে, তো টাকাটা আমাদের পার্টির কাজেই লাগান। আর এত সুন্দর লাগছিল সকাল সকালটা, মানে একটু তো ঠান্ডা আছে, একটু পরে ভুলে প্রচণ্ড ঠান্ডা লাগছিল। হাতে হাত মোজা পরা আছে, তার জন্য ক্যামেরার সামনে বারবার আমার হাতটা চলে আসছিল, যেহেতু মোজা পরা আছে তো। আর ক্যামেরাটা যে আমি ঠিকঠাকভাবে কন্ট্রোলও করতে পারছি না, কারণ আঙ্গুল না লাগিয়ে কী করে আর ঠিকঠাক কন্ট্রোল করব। তো যাই হোক এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে নিচটা দেখো খুব সুন্দর ঢালু করা আছে, আর ওদিক দিয়ে একটা খাল টাইপের মনে হয় আছে নিচটা, তো আমি আর যাইনি ওদিকে, অনেকেই গেছে। তো এই যে কাকিমা আর আমি দুজনেই ঘুরছি ঠান্ডার মধ্যে, মানে আমার তো ভীষণ ঠান্ডা লেগে যায়, আর এটা যদি খুলে দিই নাক থেকে তো তাহলে জল পড়া শুরু হয়ে যাবে। তো তারপরে দেখো এই যে সেগুন গাছ, কি বড় বড় সেগুন গাছ চারদিকে, আর এগুলো কেটে বিক্রি হয় মনে হয়, কারণ এই যে দেখতে পাচ্ছ বেশ কাটা আছে এগুলো। আর এদিকে হয়েছে ওলকপি হয়েছে, বাঁধাকপি, মানে বাঁধাকপি ওলকপি এগুলো লাগানো হয়েছে, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। বিশাল বড় এরিয়া, আমি বেশি হয়তো ঘুরতে পারিনি এতটা জায়গা সকালের মধ্যে, কারণ আবার আমাদের ক্লাস আছে 7:30টার দিকে, তো তার জন্য আমি তাড়াতাড়ি করে এখান থেকে ঘুরে চলে যাচ্ছি। আর এদিকটাতে দেখো এদিকেও ওলকপি দেওয়া আছে, আর ওই দিকটাতে বাঁধাকপি, বিভিন্ন ধরনের চাষ হয়েছে এখানে। আমাদের পার্টিরই কমরেডরা সবাই মানে এগুলো চাষ করেন আর বিক্রিও করেন। তো এত সকালে সকালে উঠেছি, তো অন্ধকার লাগছিল কারণ কুয়াশার জন্য, আর অনেকেই কিন্তু উঠেছে, দেখো ঘোরাফেরা করছে সকাল সকাল। আর এদিকটাতে গেটটা বন্ধ করা আছে, কারণ ওই সামনের দিকে গেটটা খোলা থাকে, এইদিকে গেটটা এখন বন্ধ আছে। আর এর ভেতরের যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এখানে অনেকেই জায়গা কিনে, মানে পার্টিরই কমরেডরা হয়তো অনেকে জায়গা কিনেছে, ঘরবাড়ি করেছেন। তো এই দেখো এই লাউ গাছটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, এত সুন্দর লাগছিল, মানে সবুজ মকমকে, কিন্তু আমার ক্যামেরা করার সময় অন্ধকার হয়েছে কেন জানি না। হ্যাঁ এটাও হতে পারে কারণ কুয়াশার জন্য, কারণ এতটাই কুয়াশা সকাল সকাল। তো তারপরে এই যে সুন্দর একটা বাগান দেখতে পেলাম, মানে ছোট ছোট বেশ সুন্দর গাছটা যেগুলো, তো তোমাদেরকে দেখানোর জন্য ভেতরে ঢুকে গেছি। আর এই দেখো খুব সুন্দর লাল মানে পাতাগুলো, আমার তো সোয়েটারের সঙ্গে ম্যাচিং হয়ে গেছে। আর এই যে গাছগুলো দেখো খুব সুন্দর লাগছিল, এই যে ক্যাকটাসগুলো, তো বেশ ভালো লাগছিল, তোমাদের সঙ্গে যেন একটু শেয়ার করলাম। তো ফ্রেন্ডস আর বেশি কথা বলবো না, কারণ এখন আমার ক্লাস আছে, তাই যেতে হবে ক্লাসের জন্য। তো ক্লাসের জন্যই আমাদের এতটা দূর আসা। তো যাই হোক তোমাদেরকেও শেয়ার করলাম যতটা পেরেছি। কেমন মানে লাগলো তোমাদের অবশ্যই জানিও। এত সুন্দর একটা পরিবেশের মধ্যে নিজেকে সত্যি খুব ভালো লাগছিল, এত সুন্দর পরিবেশ প্রকৃতির মধ্যে কখনো মানে থাকিনি। তো যাই হোক আজকের এখানেই রাখছি, সবাই খুব ভালো থেকো, টাটা বাই।